ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো গেল নবীর খাজানা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েটার হাতখানা ধরে বলেছিলেন, বহিনী একটা কথা আমার শুনে নাও, আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা শোনো, আমার সন্তান আছে গো কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বেবি যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা বেঁচে নাই বেতনটা কে দেবে? এই ইয়াতিমকে নিয়ে যাব না। ও যুবক বন্ধুরা, যেই নবী না হলে বাবা আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে দিয়েছেন বাবা। যেমনই মেয়েটা সেইখান থেকে চলে গেল, হাইরে নবীর মায়া মেনারা কলেজা খানা ফেটে গেল। আল্লাহ, আমার স্বামী যদি বেঁচে থাকতো আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে হেলা করতো না। হাইরে মায়া মেনা স্বামীর কথা মনে পড়ে গেছে, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে না। মা গো, যে মার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই গো মা, দুনিয়াটা অন্ধকার। হাইরে মায়া মেনা নিজের স্বামীকে হারিয়ে দিয়েছেন বাবা, চোখে দিয়ে পানি থামে না। মায়া মেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বয়স্ক আব্দুল মোত্তালিব গিয়েছেন, মা আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না মা, তুমি কান্দিও না। আমেনা বলছেন, আব্বা গো আজকে আপনার বেটা জগতে নাই বলি আমার ইয়াতিম সন্তানকে কেউ নিয়ে গেল না। মা আমেনা মনে মনে ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকব, আমার সন্তানের চেহারা যদি কেউ দেখে নাই তবে আমার সন্তানকে কেউ নিয়ে যাবে। হাইরে মায়া মেনা আমার নবীকে কোলে নিয়া যেন বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা, আর চোখে দিয়ে ঝরঝর করে পানি। আমেনার যেন স্বামীর কথা মনে মনে ভাসছে বাবা, চোখে দিয়ে পানি থামে না। আমেনা বলছেন, আল্লাহ গো আমার সন্তানকে কেটা নিয়ে যাবে? আমার নবী মুস্তাফার চেহারা খানা দেখছেন বন্ধুরা, আর আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার ইয়াতিম সন্তানকে কেটা নিয়ে যাবে। হঠাৎ করে বন্ধুরা একটা মেয়ে চলে আসিল, ও বহিন আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। মা আমেনা কোলে দিয়েছেন আমার নবীকে, যেমনই ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছেন। মেয়েটা বলছেন, আমেনা
তোমার সন্তানকে আমি নিয়ে যাব। যেমন এই কথা বলতে নাই, মায়া মেনা বলছেন বহিনা যখন আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা মনে রাখিও। কি কথা বলো বহিন? আমার সন্তানকে নিয়ে যাও, তবে সন্তানের বাবা বেঁচে নেই। যেমন এই কথা বলা, ওই মেয়েটা আমার নবীকে আবার যেন আমেনাকে ফেরত দিয়ে দিল। মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দেব না। আমেনা কান্দে আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হয়, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন, ওগো মেয়েরা, আমার সন্তানকে কেটা নিয়ে যাবেন? কবি লিখেছেন বাবা, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়েল নগর আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। যত মেয়েগুলা এসেছিল আমার নবীকে কোলে নিচ্ছেন বাবা। তারপরে কি হচ্ছে শুনেন। ও তাই যত হিয়েল নগর আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনাকে যখন ফিরিয়ে দিয়েছে আমেনা কাঁদছেন, আল্লাহ এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আল্লাহ, তবে ইয়াতিম বলে আমার বুকখানে ফিরিয়ে দিত না। এই বাইরে কে আছে গো? কে চিৎকার করছে? এই এখানে কে দাঁড়িয়ে আছে? কেউ গিয়ে বলেন, যদি না শুনে তাহলে মেলা পাঠান। মা আমেনা আমার নবীকে নিয়েছেন বাবা, আর বলছেন, ওরে লাডলা দুলারা, তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি তোমার মা, তোমাকে দেখবো, আদর করব বেটা, আমি আর কাউকে দেব না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও দেব না, দেব না কাউকে, আরে লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনা বলছেন, আমি আর কাউকে দেব না। কবি লিখেছেন বাবা, ও দেব না, দেব না কাউকে, আরে লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করি
লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হায়রে মায়া মেনা আমার নবীকে বুকে নিয়েছেন আল্লাহ। আমি মা আমার সন্তানকে আমি কাউকে দেব না। মা আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে। ইয়াতিমে নবী, হায়রে আমার নবীর চেহারা, বাবা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই বাবা। মা আমেনা ছেলের চেহারা খানা দেখছে, হারামেনা যেন ডুবরে ডুবরে কাঁদছেন। আল্লাহ, এ সন্তানের বাবা যদি থাকতো তবে আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। বাবা গো, আমেনা কান্দে আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হয়, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে, আরে শুনো সবাই বসে দলে দলে, আরে তাফাজুল ইসলাম কবি বলে, আরে শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লাল খেলো। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना तफजुल साहेब, हजरत अल्लामा मौलाना तफजुल साहेब, नारे तकबीर, नारे रिसालत। মায়া মেনা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছে। সব মেয়েগুলা যারা সন্তান আনার জন্য এসেছিল গো, সবাই চলে গেল। মক্কা নগরে আমার নবী ছাড়ার কেউ নাই বাবা। মায়া মেনা আমার নবীকে ঘরের মধ্যে বিছানাতে রেখে দিয়েছেন, আর বারান্দায় ঘুঙুরটা টেনে বাবা চুপচাপ মাটিতে বসে গেছে। ডুগরে ডুগরে কান্দে। শ্বশুর আব্বা বৃদ্ধ আব্দুল মোত্তালিব চলে আসলো। বেটি আমেনা তুমি কান্দিও না মা। আব্বা গো, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আমি মা নিজের দিলখানাকে থামতে পারি না। মা আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু মা আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন বন্ধুরা। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ভাগ্যে যদি লেখা থাকে মা, তবে তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো, একটু মক্কা নগরে তাকিয়ে দেখেন আব্বা, এখন কোনো মেয়েকে দেখা যায় না, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। আমেনা এই কথা যেমনই বলতে নাই, বৃদ্ধ আব্দুল মোত্তালিব কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, আর বলছেন, আমেনা, ওরে বৌমা আমেনা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মোত্তালিব সহ্য করতে পারলেন না। বাবা ঘরের কোণাতে গিয়ে বসে বসে কাঁদছেন। আমার নবী ঘরের মধ্যে আছেন, নবীর মা আমেনা বারান্দায় বসে আছেন। মক্কা নগরে যখন সব সন্তানকে নিয়ে চলে গেছে, নিজের আপন বাবা মা সবাই বাড়িতে ঢুকে দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, শুধু আমেনা বারান্দায় বসে বসে কাঁদছেন।
কাঁদছেন। ও যুবক বন্ধুরা, আমার নবীকে কেটা নিয়ে যাবে গো। ওই মেয়েগুলা যখন রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, ও অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন তোমরা সন্তানকে নিয়ে চলে আসলে, আচ্ছা বলো মক্কা নগর আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা তুমি অর্ধেক রাস্তায় এসেছো, আর তুমি মক্কা যেও না, এখান থেকে ঘুরে বাড়ি চলো, কারণ মক্কা নগরে একটাও কোনো সন্তান নাই। হারিস বলছেন, বিবি হালিমা অর্ধেক রাস্তায় এসে গেছে, আর মক্কা যাব না, চলো আমরা বাড়ি ঘুরে যাব। হায় রে মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, ভাগ্যে যদি থাকে লেখা তবে কোন সন্তান পাবো। হালিমা এক্ষুনি তো মেয়েগুলা বললো কোনো সন্তান নাই, তুমি যাবে কি করতে? স্বামী গো একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছেন, স্বামী গো চলেন মক্কা নগরে যাব, যদি কোনো সন্তান না পাই তবে কাবা শরীফটা তফ করে চলে আসিব। মা হালিমা স্বামীকে রাজি করায়া যেমনই মক্কা নগর পৌঁছে গেল, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না। চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না, সব তো আপন আপন ঘরে। হারিস বলছেন, হালিমা দেখছো এসে বেকার হয়ে গেলে, কোনো সন্তান নাই। মা হালিমা বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আপনি জায়গাতে দাঁড়িয়ে থাকেন, আমি যাব আর মক্কার গলিটা ঘুরে আসিব। মা হালিমা স্বামীকে রেখে দিয়া যেমনই বাবা মক্কার গলি গিয়েছে গো, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়ির বারান্দায় কে একজন ঘোঙরটা টেনে বসে আছে। সেটা কে বসে আছেন? সেটাই তো নবীর মা আমেনা বসে আছেন। মা হালিমা যেমনই কাছাকাছি হলো গো, মা হালিমা যেমনই কানটা খাড়া করে শুনছেন বাবা মা আমেনা, বাবা ডুগরে ডুগরে কানতেছে। মা হালিমা বলছেন, বহিন তুমি একবার মাথাটা তোলো। মা আমেনা যেমনই মাথা তুলেছে গো, খোদার কসম বাবা মা আমেনা এত কেঁদেছে স্বামীর জন্য, বাবা নিজের চোখগুলা ফুলিয়ে নিয়েছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। মা আমেনা বলছেন, বহিন তুমি কে বলো? মা হালিমা বলছেন, বহিন বলো আমি এসেছি তাইফ শহর থেকে। বলল কেন? বলল হালিমা তুমি কেন এসেছো বলো? মা হালিমা বলছেন, বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছেন, বহিন তুমি মক্কা নগরে কোনো সন্তান পাবে না, শুধু আমারই একটা সন্তান আছে, আমার সন্তানকে নিয়ে যাবে? মা হালিমা বলছে, আমি নিয়ে যাব, তবে একটা কথা, তোমার সন্তানকে আমার কোলে দাও। মা আমেনা চোখের পানি মুছে দিয়া বলছেন, হালিমা আমার সন্তানকে তোমাকে দেব না। বলল কেন? বলল এই জন্য দেব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে নিয়ে যাই না,
ঘুরিয়ে দিয়েছে, আমি তোমাকে দেব না, তুমিও আমার সন্তানকে নিয়ে যাবে না। মা হালিমা বলছেন আমেনা, কেন নিয়ে যাব না, কি এমন হয়েছে বল? মা আমেনা বলছেন হালিমা, এই জন্য আমার সন্তানকে দেব না। আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মা হালিমার স্বামী হারিস দূর থেকে বলছে হালিমা, যার স্বামী জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, তুমি ঘুরে চলে আসো, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। হারিস বলছেন হালিমা, যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছে বাবা, আর আমেনার কলেজা খানা ফাটছে। হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, ভাগ্যে যদি লেখা থাকে তবে সন্তানকে আমি নিয়ে যাব। স্বামী গো একটু দাঁড়িয়ে যান, বলছেন আমেনা তোমার সন্তান ইয়াতিম হতে পারে, আমি তোমার সন্তানের চেহারা দেখব। জোরে বলুন। হালিমা একবার তোমার সন্তানের চেহারাখানা দেখাও আমেনা। মা আমেনা হালিমাকে নিয়ে ঘরে গেল। যেমনই ঘরে গিয়েছেন বাবা, হাইরে মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন। বন্ধুরা যেমনই হালিমার সামনে রেখেছেন, মা হালিমা আমার নবীর চেহারা দেখছেন বাবা, এত সুন্দর চেহারা। মা হালিমা বলছেন আল্লাহ, ছেলে তো বহু দেখেছে, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা। মা হালিমা বলছেন আমেনা বহিন একটা কথা বলবো, তোমার সন্তানকে একবার আমার কোলে দাও তো দেখি, আমি একবার কোলে নিয়ে দেখি। মা হালিমা কোলে নেওয়ার আগে যেমনই আমার নবীর দিকে দেখেছেন বাবা, হাইরে আমার ইয়াতিম নবী চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। একটা বাচ্চি যখন কোনো ভাই বাবার দিকে দেখে একটু হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। মা হালিমা বলছেন এত ছোট্ট ছেলে আমার দিকে দেখে হাসলো। আমেনা তোমার সন্তানকে আমার কোলে দিয়া দাও। হাইরে মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। যেমনই কোলে নিয়েছেন বন্ধুরা, মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, তোমার ইয়াতিম সন্তান হতে পারে, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। তবে মা হালিমা বলছেন আমি তো ইয়াতিম সন্তানকে নিয়ে যাব, তবে দেখি আমার দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করছেন বন্ধুরা, আবার বাম স্থানে লাগাচ্ছেন বাবা, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। মা হালিমা বলছেন আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। আবার ডান স্থানে লাগালো, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছেন বন্ধুরা? আমার নবী জানে আমি যে মা হালিমার কোলে চেপে আছি, ওই হালিমার একটা বেটা ওই বাড়িতে শুয়ে আছে। আমার নবী জানে আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, তবে মা হালিমার বেটা কোনটা পান করবে? আমি একটা পান করিব আর একটা আমার দুগ্ধ
দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দেব। কেমন ছিলেন আমার নবী, একটা পান করছেন আর একটা দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিচ্ছেন। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে নিয়ে যাব। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মোত্তালিব চলে আসিল। হালিমা বেটি হালিমা তুমি চিন্তা করো না, বেতনের চিন্তা করো না, তুমি আমার পোতার দেখভাল করো, আমার পোতার আদর যত্ন করো। আমি কথা দিলাম মা, আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব, তুমি বেতনের চিন্তা করিও না। মা আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছেন। বাবা হালিমার হাতখানা ধরে বলছেন হালিমা ও বহিনা হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ গো, তবে একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা বইন তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে সন্তানের বাবা বেঁচে নাই। মার মতো ভালোবাসবো, আমি কোনোদিন কোনো কমি হতে দেব না। মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন, কিন্তু ওই দিক থেকে যে মা হালিমা একটা উটনিকে নিয়ে এসেছিল, ওই উটনিটা হাত পা ছেড়ে বসে গেছে। হারিস মাথা চুলকাচ্ছে যে ব্যাপার খারাপ, এক তো উটনিকে টেনে নিয়ে আসলাম, আবার এই উটনিকে আমি এত দূর কি করে নিয়ে যাবো, তো নিজের জান নিয়ে যেতে পারে না। তো আমরা স্বামী স্ত্রী আর বাচ্চাকে নিয়ে যদি চাপি তো কিয়ামত পর্যন্ত আর বাড়ি পৌঁছাতে পারবে না। ই টেনশনে পড়ে আছে, উটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। কিন্তু ভাই যেমনই আমার নবী মোস্তফাকে নিয়ে ওই দুবলা পাতলা উটের কাছে গিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখার সাথে সাথে বাবা সলেট হয়ে দাঁড়িয়ে গেল। সলেট হয়ে দাঁড়িয়ে গেছে। হারিস মাথা চুলকাছে, ব্যাপার কি? এ উটকে কি কোনো জিন ভূতে ধরলেন নাকি? আসার সময় চলে না আর এখন হুট করে দাঁড়িয়ে গেল। তো হারিস মনে মনে ভাবছে যখন দাঁড়িয়ে গেছে তো খুব ভালো কথা। এবার কি করেছে, হারিস চেপেছে আগে আর আমার নবীকে পিছনে বসিয়েছে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে? জোরে বলুন চলবে? ড্রাইভারকে আগে বসতে হবে, তাহলে তো গাড়ি চলবে। হ্যান্ডেল না ঘুরেলে গাড়ি চলবে? আমার নবীকে পিছনে বসিয়েছে আর হারিস আগে লাগাম ধরে টানছে, ই আর চলে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। হারিস ভাবলো এক মারাত্মক জিন ভূতে ধরেছে নাকি, ই দাঁড়িয়ে গেল কিন্তু চলে না কেন? হারিস যেন বাবা চাবুক খানা নিয়েছেন। চাবুক নেওয়ার পরে যেমনই চাবুক চালাতে যাবেন বন্ধুরা, উট বলছেন আল্লাহ আজকে নবীকে পিছনে বসিয়েছেন আল্লাহ, আর হারিস বসেছে আগে। আল্লাহ গো আজকে যদি হারিস আমাকে মারতে মারতে মেরে ও ফেলে দেয় তবু আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলাম চলবো না। আমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে বাচ্চাকে পিছন থেকে তুলে আগে কি করে করবে? হ্যাঁ, জন্তু বলছে আল্লাহ কি করে করব? বলছে এক কাজ করো, তোমার পিছনের দুটা জোড়া পা এইভাবে চাঁড়ো আর ফেলো।
হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, হয়তো পড়ে যেতে পারে, তখনই আগে করবে। উঠ বাবা তাই করতে লাগলো, তার পিছনের দুটা পাঁচ চার ছেড়ে ফেলছে। হারিস মাথা চুলকাতে চুলকাতে ভাবলো উঠকে মারাত্মক জিন হতে ধরেছে, এরকম পাশড়া পাশড়ি করছে। হালিমা এক কাজ করে, পিছনে বাচ্চা আছে পড়ে যেতে পারে, ওকে আগে নিয়ে বসো। যেমনই বাবা গো ওই নবী মুস্তাফাকে পিছন থেকে তুলে আগে বসালো, না ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো, বাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লাহ মাওলানা তাজামুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। যা নাম কইছে আমাকে কেমন লাগছে, তাফাজ্জুল কালিমি। তাজা মূল কেউ থাকলে বাবার আমারই নাম কইছে রে। মিস্টেক মিস্টেক, পরশু দিন ঠিক হয়ে যাবে, চিন্তা। কালকে যখন চলে যাব তখন তাফাজ্জুল হয়ে যাবে। হ্যাঁ, এবার জন্তু যে চলতে লেগেছে, হারিস আর লাগাম থামতে পারে না, হাওয়ার গতিতে চলছে। হারিস বলছে দাঁড়াও, জন্তু বলছে আর উপায় নেই। এত জোরে চলতে লাগলো, ওই যে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বলছে না, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? মা হালিমা বলছে না, ওইটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। সুবহানাল্লাহ। আলাদা প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না চাপতো তো জন্তু আগে যেতে পারতো? দুবলা তো চলতে পারছিল নিজের জানলে, এখন তিনটা প্যাসেঞ্জার নিয়ে চলছে। ওই মেয়েগুলা থেকে গেল, আর মা হালিমার উট আগে বাড়ি পৌঁছে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেমনই বাবা গো আমার নবী মা হালিমার ঘরে যাওয়া, হালিমার ঘর অন্ধকার ছিল। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো গেল নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার ধোদ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার ধোদ মা হালিমা। তয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার ধোদ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার ধোদ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। মা হালিমার কাছে যখন আমার নবী পৌঁছে গেল, শর্টকাটে বলি 3 দিনের জীবনী কোনটা বলবো কোনটা ছাড়বো নিজেই ঢুড়েবেই না। হ্যাঁ, তো চলছে যখন থাকতে লাগলো, আমার নবী থাকে, দিন যায়, সময় কাটা। আমার নবী হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, চলাফেরা করতে লাগলো। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হলো? তো 1.5 বছর বয়সে একদিন আমার নবী রাত্রিবেলাতে শুয়ে আছে নিজের দুগ্ধ ভাই মাসুদের সঙ্গে। তো জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেক দিন রাত্রেবেলা আমার সঙ্গে ঘুমাও, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে ভাই আমি কোথায় যাব, বকরি নিয়ে ময়দানে যাই। তো আমার নবী বলছে, ভাই আমাকে নিয়ে যাবে না? বলে তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, ভুল করেও পাঠাবে না। তো আমার নবী বলছে, ভাই একবার আমার মাকে রাজি করো না। তো মাসুদ পাড়ার কয়েকটা ছেলেকে নিয়ে দল বেঁধে হালিমার সামনে হাজির। মা গো, মা কি হলো বেটা? মাকে একটা কথা বলবো। কি হলো বেটা? বলছে, মা গো আমার ভাই মোহাম্মদ একটু বড় হয়েছে, একটু ময়দানে নিয়ে যাব। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, ওই বেটা ওটা আমার সন্তান, ওটা হলো আমেনার সন্তান, তোমরা জঙ্গলে নিয়ে যাবে, যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না, না তোমাদের সাথে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর এই মাসুদ জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন বাবা,
তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। সুবহানাল্লাহ। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। ও মদের সাথে বেশ চারণে ময়দানে ভয় নাই। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছে পাঠাবো না, আর বাচ্চাগুলা ছাড়বে না। তো মা হালিমা মনে মনে ভাবলো এই বেটারাকে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা তো জঙ্গলে নিয়ে যাবি, যদি বেটা রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? মাসুদ হাসতে হাসতে বলছেন মাগো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, তার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করেছি বেটা? তখন মাসুদ বলছে কি ব্যবস্থা করেছি জানেন মা? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আর হাজির রব হামেশা তার খিদমতে সবার। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর হয়ে গেল। মা হালিমা বলছে এমন একটা প্রশ্ন করব তোর বাপও দিতে পারবে না উত্তর। কি প্রশ্ন? বলছে হারে বেটা জঙ্গলে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে বসবি, তাজ বানাইয়া মাথায় পড়াবি, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? হালিমা ভাবছে যে খাওয়ার তো দিতে পারবে না, আর বেটাকে নিয়ে যাবে না। মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না, সেটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আবার কি করেছিস রে বেটা? মাসুদ তখন হাসতে হাসতে বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আর হাজির রব হামেশা তার খেদমতে সবার। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন বেটা এত যখন ব্যবস্থা করে রেখেছো যাও তবে নিয়ে যাও। বাবা গো মাসুদ আমার নবীকে সাথে করে নিয়া। ও যুবক বন্ধুরা আচ্ছা বলুন বাবা আমার নবীর বয়স কত? বললাম 1.5 বছর বয়সে আমার নবীকে জঙ্গলে নিয়ে গেছেন বাবা। যেমন জঙ্গলে নিয়ে যাওয়া হলো গো আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করায় আছে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলাধুলা করছেন। আমার নবী দাঁড়িয়ে দেখছেন, আর হঠাৎ করে বন্ধুরা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করে নিয়েছেন বন্ধুরা ওই মাসুদ দূর থেকে দেখছেন আল্লাহ আমার ভাইকে বাঘে ঘেরা করে নিয়েছেন বাবা। বকরিগুলাকে ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছেন মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে
এসে আমার ভাইকে ঘেরা করে নিয়েছে মা, এখন পর্যন্ত আমার ভাই বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মাসুদার মা হালিমা মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন। বাবা ইনারা রাস্তাতে থাক বাবা, ওই দিকে আমার নবীকে যে বাঘে ঘেরা করেছিল, আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল বাবা? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা বেরিয়ে গেছে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, একটা একটা করে বাঘগুলা বেরিয়ে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। আমার নবী দেখছেন মা হালিমা দৌড় দিয়ে চলে আসছেন। আমার নবী 1.5 বছর বয়সে বলছেন বাঘেরা এবার তোরা জঙ্গলে চলে যা, কারণ আমার মা যদি তোদেরকে দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, বলো আমি শুনলাম তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো, যা শুনেছেন ও তো সত্য কথা, তবে মা গো একটা কথা বলে দি, বাঘে আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো, যত জঙ্গলের বাঘগুলা ছিল মা, সমস্ত বাঘগুলা গেছে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ। আজকাল যদি আমাদের আপনাদের পেয়ে যায় তো কদমে চুমা দিবে ভাই? কেউ যদি বাথরুম করেন এদিকে মুখ করার পিছে ঘুরে যদি বাঘ দেখে তো লুঙ্গি ঠিক থাকবে? লোটা ঘটি কে কোনখানে থাকবে ঢুঁড়ে পাওয়া মুশকিল আছে। মা হালিমা ভাবলো আমার বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। একটা জঙ্গলের বাঘ কি করে কদমে চুমা দেয়, আর ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। মা হালিমা আমার নবীরকে আর পাঠাই না। 2-3 মাস 4 মাস যখন হয়ে গেল তো ওই দিকে বাঘের একটা মিটিং বসেছে, বাঘগুলো আলোচনা করছে। হ্যাঁ রে, নবী তো অনেক দিন থেকে জঙ্গলে আসে না, তো নবীর সঙ্গে দেখাও হয় না, ইচ্ছা তো জানছে নবীকে দেখি, তো কি করে দেখবো। তাদের মধ্যে একটা আলোচনা হলো, ডিসিশন হলো এক কাজ কর, আমরা হাড়মারিয়ায় একটা দল যাব, হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করবো, চলে আসবো। এই বাবা একটা দল চলে যাচ্ছে, তো বাঘের যে সর্দার ওই বলছে ওই তোরা যাবি কোথায়? বলে আমরা নবীকে দেখতে যাবো। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত টেঁড়া হইবে। বলে কেন কেন? বলে কেন তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু আশেপাশের লাদনা লাঠি কুণ্ডে পড়বে রে, সব কোমরে পড়বে, কোমর ভেঙে ফেলবে। তাহলে কি করব? বাঘের সর্দার বলছে এক কাজ কর, নবীকে দেখার একটা উপায় আছে। শোন, কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে তো তোরা বড় বড় বকরিগুলাকে ধরে ফেলবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে। জোরে বলুন। তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই, দেখে শুনে সর্দার বানানো হয়। তো সর্দার বলছে শোন, তোরা নবীকে দেখার একটাই উপায় আছে, কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে তো তোরা সমস্ত বকরিকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ যাওয়ার নবী আসবে। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরা নবীর জিয়ারত করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই করা হলো বাবা। তারপরের দিনে মাসুদ মা হালিমার বেটা যেমনই বকরি নিয়ে গেছেন বাবা, ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ চলে এসেছে, ওই হালিমার বকরি চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে চলে যা আর বড় বড় বকরি গুলাকে তোরা ধরে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা গড়িয়ে গেল, আর বড় বড় যত বকরি গুলা ছিল বাবা সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, মাসুদ কানতে কানতে তড়িয়ে চলে গেছেন। মা গো, সব শেষ হয়ে গেল মা,
বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি গুলাকে ছিল মা সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়েছে মা। মা হালিমা বলছে বেটা রে বকরি গেছে চলে যাবে বেটা, তুই তো বেঁচে এসছিস বেটা। মাসুদ বলছে মা আমি তো পালিয়ে চলে এসেছি মা বকরি ছেড়ে। মা বেটাতে কথা চলছে আর আমার নবী পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলে। সুবহানাল্লাহ। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি ধরেছে মন ভালো নেই আর বেটা তুই হাসছিস কেন? মা হালিমাকে বলছেন মা একটা কথা বলবো। কি হলো বেটা? বলছে মা গো আমাকে পারমিশন দাও মা, আমি যাবো আর বকরিগুলাকে ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ভুল করে ও তোকে আর জঙ্গলে পাঠাবো? বাঘে একবার ছেড়েছে বেটা, দ্বিতীয়বার আর ছাড়বে না, তোকে পাঠাবো না। আমার নবী বলছে মা গো একবার পাঠিয়ে তো দেখো মা, আমি কথা দিলাম আমার কিছু হবে না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না বকরিকে কিয়ামত পর্যন্ত বাঘে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাকে না গেলে চলবে না, মাকে রাজি করি আমাকে যেতেই হবে। মা গো আমাকে একবার পাঠিয়ে দেখো মা। মা হালিমা পাঠাবে না, মা নবীজিৎ খানা ছাড়ে না। তো মা হালিমা তখন যখন নবীজিৎ ছাড়ে না মা হালিমা বলছে দেখ বেটা তোকে পাঠাবো, তবে একটা কথা, তুই যাবি দূর থেকে যদি দেখিস যে বাঘ চলে আসে তো তুই ভয়ে পালিয়ে আসবি। আমার নবী বলছে ঠিক আছে মা। আমার নবী যাচ্ছেন আর পিছন থেকে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছেন বকরি আনতে। আচ্ছা বলুন তো ভাই আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আর আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন ভাই? পারবেন? বাঘ তো মাংস খাইবে খাইবে তার সাথে হাড্ডিও চিবিয়ে খাবে, কিন্তু আমার নবী যাচ্ছেন বকরি আনতে। দেখ আমার নবী বকরি আনতে যাচ্ছেন, পারবে কি পারবে না? একটু জোরে বলুন। হ্যাঁ আমার নবী যাচ্ছে। মা হালিমাকে বলছেন মা আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে বেটা যাচ্ছি যে একটু সাবধানে, যদি বাঘ দেখবি বেটা তুই পালিয়ে আসবি। আমার নবী গেলেন। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন মা, যেমনই আমার নবী জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা, যেমন জঙ্গলে যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ চলে এসেছে বিশ্ব নবী চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর তোরা ওয়ান্তুর পরে নবীর জিয়ারত করে নে। সুবহানাল্লাহ। ওই জঙ্গলের বাঘগুলা দেরি করলো না বাবা, ছুটে গেল আর একটা একটা করে বাঘগুলা গিয়া আমার নবীর কদমে পড়ে গেল। আমার নবী বলছেন ওরে বাঘেরা আচ্ছা বলো বলো আমার মায়ের বকরিগুলা কোথায় আছে? বাঘগুলা বলছেন নবী গো আপনার মায়ের বকরিগুলার এখন পর্যন্ত আমার রুম ক্ষতি করি না নবী গো, আমরা সারা রাত ধরে আমরা বকরির পাহারা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। বাবা গো এবার বাঘেরা দৌড়িয়ে গেল, যত বকরিগুলা ছিল গো সমস্ত বকরিগুলাকে নিয়ে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছেন। বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের ক্ষমা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন নাই তাই আমরা বকরিগুলা ধরেছিলাম, তবে নবী গো আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তাফাজুল কালিমি সাহেব, হযরত আল্লামা মাওলানা তাফাজুল কালিমি সাহেব জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী। নারে তাকবীর, নারে রিসালাত। খাওয়ার ইচ্ছা ছিল না, সমস্ত বকরিগুলাকে আমার নবী নিলেন
আর বাঘগুলা জিয়ারত করে চলে গেলেন। আমার নবী মোস্তফা বাঘ বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। ও যুবক বন্ধুরা, মা হালিমা যেমনই বকরিগুলা দেখেছেন বাবা, সঙ্গে সঙ্গে মা হালিমা মাথায় হাত দিয়ে দিল, আল্লাহ তুমি এমন কোন সন্তান দিয়েছো আল্লাহ, যে সন্তানকে দেখে জঙ্গলের বাঘগুলা কদমে চুমা দেয়। আল্লাহ কোন সন্তানকে তুমি দিয়েছো? মা হালিম আমার নবীকে পাঠাই না। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হইল? 2 বছর। এবার যখন আমার নবীর বয়স 2 বছর, তো মা হালিমার বাড়িতে আমার নবী আছেন। আচ্ছা বলুন তো, নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে। আমার নবী যার কাছে থাকবে তার লস হবে না। তো মা হালিমার লাভ হচ্ছে, বাড়ি উন্নতি হচ্ছে, বড় লোক হচ্ছে। তো আজকাল যদি কেউ এই জগতে বড় লোক হয়, তো নিজের আত্মীয় স্বজনরাই কুটনামু চালু করে, যাকে কি করে ছোট লোক বানাবো, হয় না আমাদের সমাজে? নিজের ভাই পাছার মধ্যে লেগে যায়, এরকম হয়। তো অন্য অন্য মেয়েরা বলছে, হারে বেটা, মা হালিমার বেটা বেটি যেখানে বকরি নিয়ে যাচ্ছে তোরা কি যাস না? বলে কেন? বলে ওদের বকরি ফুল প্যাটে হয়ে আসছে আর তোদের হাফ প্যাট হয়ে আসছে। কেন রে বেটা? বলছে আমরা তো সেখানেই চড়াই। বলে কালকে সাবধান, তোরা যাবি, মা হালিমার বকরি যেখানে থাকবে তোরাও সেখানে রাখবি। তাই করছে বাবা, প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে। আবার সন্ধ্যার সময় আসছে, তো মা হালিমার বকরি প্যাট ফুল আর ওদের হাফ। এরা কিন্তু কুটনামু চালু করলো, মেয়েগুলা কুটনামু চালু করলে সন্তান জবে থেকে হালিমার বাড়িতে এসেছে, হালিমার উন্নতি হচ্ছে, এমন সুযোগ করিব মা হালিমার বাড়ি থেকে এই সন্তানটাকে কেমন করে ভাগাবো। এই ভাগ তোরা, তুইলা ছাড় মারবো তোরাকে। গেটের মধ্যে ওই গেঁচু মাছের মতন খালি টুকি মাছ আর কথাও কহিছে। কানের মধ্যে আওয়াজ আসলে কি আর জীবনী হবে ভাই? মনটা তো আপনাদের, কানটা তো খোলা আছে। এবার এত কুণ্ডে থেকে ছাড়লাম জীবনীটা, কি আর সেট কি আর বন্ধ থাকে? হ্যাঁ, তো কুটনামু মেয়েগুলা পিছনে লাগলো যে সন্তানকে না ভাগাইলে হালিমার ছোট লোক হইবে না। ই বাবা সুযোগ হয়ে আছে মেয়েগুলা। আর ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি যে হালিমা দেখভাল করে কিনা, একটু খবরটা লেন তো। তো আব্দুল মোত্তালিব নিজের বেটা আব্বাসকে ডাকছে, যা বেটা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস একখানা হাতে বড় তারওয়ারি নিয়ে আর ওই গ্রামে পৌঁছে গেল। গিয়ে একটা মেয়েকে বলছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমনা কুটনি। খালা কাহারও নাম থাকলে রাগিয়ে না, খালাকে না হলে ফের মুশকিল হবে। মানে ওই মেয়েটাই সুযোগ খুঁজেছিল যে সন্তানকে কি করে ভাগাবো। আর আব্বাস ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ গরম হয়ে আছে, রাগের মাথায় বলছে, কেন হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? বলে আমার একটা ভাতিজা আছে, তাই দেখভাল করছে কি করে না, একটু খবর নিতে আসলাম। মেয়েটা মনে মনে ভাবলো, একে এমনই তেল মধু খাওয়াবো যেন উনার ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে, হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি। বলে কি হয়েছে? বলে যেই মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন আদর যত্ন করে না। আব্বাসের চোখ লাল হয়ে গেছে, করে না মানে কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে সারাদিন বিছানাতে রেখে দেয়, মানে ঝুলনাতে রেখে দেয়, আর সারাদিন বাইরে থেকে তালা মেরে বকরি নিয়ে হালিমা যায়, সন্ধ্যার সমাতে আবার আসে। তো আপনার ভাতিজার ঝুলনা কিন্তু হিলে না। ঝুলনা বুঝলেন তো? ঝুল্লু ঝুলনা হিলে না। আব্বাসের মিজাজ খারাপ। আব্বাস বলল যে না, তোমার কথা শুনে হবে না, আগে আমি ডাইরেক্ট দেখবো কোনটা হালিমার বাড়ি। বলে ওই যে ওইটা। গেল, গিয়ে দেখছে ঠিকই তো বাইরে থেকে বড় তালা ঝুলছে।
বাবা জালনা দিয়ে তাকিয়ে দেখছে গো আমার নবী একটা ঝুলনাতে শুয়ে আছেন, আরাম করছেন। আর মা হালিমার বেটা মাসুদ একটা ঝুলনাতে শুয়ে আছে, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। ওই মেয়েটার কথা মিলে গেল। আব্বাস তরবারি খানা নিয়ে গেটে বসলো, আজকে হালিমার মাথা না কাটলে আমি বাড়ি যাব না। রাগের মাথায় বসেছে, ভাতিজাকে দিয়েছে আদর করতে, আর সারাদিন ময়দানে থাকে। আজকে কে বাঁচায় হালিমাকে? ঠিক সন্ধ্যার সময় সূর্যটা ডুবতে যাবে, হালিমা দুল দুল করে বকরি নিয়ে ঢুকছে। আব্বাসকে দেখছে, বাপরে চোখ লাল। ভাইয়া কি খবর, কখন আসলেন? আব্বাস বলছে হালিমা আজকে ঠিকঠাক জবাব দে, না হলে তরবারি আজকে চলে যাবে। বলে কি হলো? বলে আমার ভাতিজাকে তোমাকে কি করতে দিয়েছে? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। আচ্ছা তুমি যে দুগ্ধ পান করাও সারাদিন তো তুমি বিছানাতে রেখে দাও, ঝুলনাতে রেখে দাও, আর তালা মেরে তুমি চলে যাও ময়দানে, তো সারাদিন আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই? মা হালিমা বলছে তবে ভাইয়া একটা কথা শুনেলেন, সকাল বেলাতে আমি যখন হিলিয়া যাই, আবার সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাসের মিজাজ খারাপ হবে কি হবে না? বলছে এখনই একে তরবারি চালাইলাম কি চালাইলাম? একটু আগে দেখলো যে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। হালিমা খুল দরওয়াজা, আর দেখা কোনঠে ঝুলছে ঝুলনা। মা হালিমা চাবিটা নিয়েছে, আর মনে মনে ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জান বাজবে না। আল্লাহ তুমি প্রত্যেক দিন যেমন হিলিয়া দাও, আজকেও তুমি ঝুলনা হিলিয়া দাও। হালিমা দোয়া করছেন, বাবা চাবিটা ভরেছে তালাতে, ঘুরিয়ে দিয়েছেন বন্ধুরা, পাল্লাটা সরাতে যাবে, আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না। বললো কেন? বলে তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে হালিমার বাড়িতে চলে যাও, আমার নবী যেই ঝুলনাতে আরাম করছে গো ওই ঝুলনা খানা হিলিয়া দাও। আল্লাহর ফারিস্তা জিবরিল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা পাল্লা সরিয়ে দেবে, ওই পাল্লা সরার আগে তুমি ওই হালিমার বাড়ি চলে যাও। যাও তাড়াতাড়ি যাও। আল্লাহর ফারিস্তা জিবরাইল দেরি করলেন না, সায় করে বন্ধুরা মা হালিমার বাড়িতে পৌঁছে গেল। মা হালিমা পাল্লাটা সরাতে যাবে, বাবা গো আমার নবী যে ঝুলনাখানে ছিল বন্ধুরা, জিবরিল আমিন ফারিস্তা ঝুলনাখানা হিলায়া যেমনই জিবরাইল চলে যাচ্ছে না, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়াও। জিবরাইল দাঁড়িয়ে গেছে, চমকে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে। বলে কেন? ঝুলনা হিলিয়া ভালোই তো করলাম, আপনার মায়ের জান বাঁচলো, না হলে আজকে বাঁচতক না। বলে জিবরাইল না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে তুমি আমি একটা ঝুলনাতে শুয়ে আছি, আর আমার দুগ্ধ ভাই মাসুদ একটাতে শুয়ে আছে, তুমি আমার ঝুলনা হিলাইলে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাইবে? এখন মা আসবে, আসার পর দেখবে একটা ঝুলনা হিলছে আর একটা হিলে না, তো মার মনে কষ্ট হবে না? আর জিবরাইল মাকে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া।
দিয়া। জিবরাইল আমার ঝুলনা হিলিয়েছ, আমার ভাইয়ের ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন নবী গো একটু চেপে যান, আত্মনি চেপে যান না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে আসবে, যারা আসবে এদিকে ফাঁকাতে চলে আসে। বলে জিবরাইল বলছেন নবী গো আল্লাহর হুকুমে আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের নাই। আমার নবী বলছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা হিলিয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন তো ব্যাপার খারাপ, আজকে যদি নবীর কথা না শুনি তারা নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ কষ্ট পাবেন না। এই ঝুলনা আমাকে হিলাইতে হবে। দুইখানা ঝুলনা হিলিয়ে বাবা চলে গেছেন, সাশা করে ঝুলনা হিলছে। আর ওই দিকে আব্বাস বলছেন হালিমা তুমি পাল্লা সরিয়া দাও। মা হালিমা বলছেন ভাইয়া ঘরে আগে আমি যাব না। বলে কেন? এখন আমি যাব আর যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে এসে ঝুলনা হিলিয়ে দিয়েছে, আমি আগে যেমন আগে আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার না, আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আছে, তুমি চলো। মা হালিমা যেমনই আব্বাসকে নিয়া পাল্লা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই ঘরের মধ্যে গিয়েছেন বাবা, এই সকাল বেলাতে আব্বাস নিজের চোখে দেখেছিল ঝুলনা খানা বন্ধ ছিল। এখন সন্ধ্যার সময় দেখছেন গো ওই বন্ধ ঝুলনা খানা বাবা হাওয়ার গতিতে ঝুলতেছে। সুবহানাল্লাহ। জোরে বলুন। এত জোরে হিলছে, আব্বাস দেখার পর ভাবলো যে ব্যাপার কি, ই ঝুলছে কেমন করে। মা হালিমা বলছেন ভাইয়া গো আমি আপনাকে আগে বলেছি আমি সকাল বেলাতে যখন হিলিয়া যাই বিকাল বেলাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আমার নবীর চেহারা দেখে নিলেন, খুব ভালো আছে। আব্বাস এবার ঘুরে যাচ্ছেন, আর ওইদিকে মাইমোনা কুটনি দেখছিল তেল মধু মাখা পড়িয়েছিল যে সন্তানটাকে নিয়ে যাবে, না নিয়ে তো গেল না। আব্বাস চলে যাচ্ছে, ও মেয়েটা চলে গেল। আব্বাস একটু আগিয়ে গিয়ে দেখছেন কিছু কিছু ছোট্ট ছোট বাচ্চারা ওই যে মেলার খেলনাগুলা নিয়ে খেলছে, কে পুতলা কে মোটর সাইকেল আর কেউ কিছু নিয়ে খেলছে। আব্বাস আবার ঘুরে এসে হালিমাকে বলছে হালিমা আচ্ছা বলো তুমি তো সারাদিন ময়দানে থাকো, তো আমার ভাতিজা যে সারাদিন ঝুলনা থাকে তো তার খেলনাগুলা কোথায়? খেলনা তো কিছু দেখা যায় না, কি নিয়ে খেলে? মা হালিমা বলছেন ভাইয়া গো একটা কথা শুনালেন, ওই বিশ্বের মধ্যে আপনার ভাতিজার খেলনা কোনো মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? বলে এই জন্য যাবে না আপনার ভাতিজার জন্য মেলার খেলার দরকার নাই, আপনার ভাতিজার জন্য দোকানের খেলনার দরকার নাই, পুতলার দরকার নাই। বললো কেন? বলে আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে খেলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। আপনার ভাতিজা যখন শুয়ে থাকে তো মানে এই দিকে যেমনই নিজের আঙ্গুলখানা হিলায় আসমানের চন্দ্র ঝুঁকে যায়, তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তো দুনিয়ার খেলনার দরকার কি আছে তার জন্য? আব্বাস দেখে চলে গেল। বাবা গো এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 2.5 বছর। মা আমেনা মা হালিমা দেখলেন এই বেটাকে আর রাখা যাবে না, নিয়ে যাব। বাবা গো সেখানে আর একটা ঘটনা আছে। কি ঘটনা একটু বলে দিই, তারপরে আমার নবীকে আমেনার কাছে পৌঁছে দিই। একদিন আমার নবী মাসুদ নিয়ে আমার নবীকে আবার একদিন জঙ্গলে গিয়েছেন। বাবা যেমনই জঙ্গলে গিয়েছেন বন্ধুরা
আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন গো, আর মাসুদ বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতেছিল। হঠাৎ করে দেখা গেল বন্ধুরা জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। বাবা গো, আমার নবীর হাতখানা ধরে যেন জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে না। মাসুদ দেখছেন, আল্লাহ ওই দুইটা লোককে আমি চিনি না, জানি না, আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি একবার পিছনে যাই দেখি আমার নবীকে আগে আগে নিয়ে চলে, আর মাসুদ পিছনে পিছনে চলছেন। বাবা একটা পাথরের ওপরে, একটা পাহাড়ের ওপরে নিয়ে গেল। আমার নবীকে একটা পাথরে শুইয়ে দিয়েছেন। মাসুদ দূর থেকে দেখতেছে আমার ভাইকে কেন শুইয়ে দিল। বাবা গো, যেমন শুইয়ে দিয়েছেন বাবা, ওই একটা ব্যাগ থেকে একখানা চাকু বার করে নিল। যেমনই চাকু বার করেছেন, মাসুদ দূর থেকে দেখতেছিল। বাবা চাকুখানা বার করে নিয়ে আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন। বাবা যেমনই বুকটা চিরেছেন গো, বাবারা ভাইরা একটা কালো মতো কি বার করে ফেলে দিল। বাবারা যেমনই বুকটাকে চিরে দিয়েছেন, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন, মা গো আমরা জঙ্গলে খেলাধুলা করছিলাম মা, দুইজন ব্যক্তি আমার ভাইকে নিয়ে গেল মা, আর পাথরে শুইয়া দিয়া বুকটাকে চিরে দিয়েছে। মা যেমনই কথা বলতে নাই, মা হালিমা কাঁদতে লেগেছে, আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে, বেটা মাসুদ রে তাড়াতাড়ি করে জঙ্গলে চল। আবার মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন। বাবা যেমনই যেতে নাই বাবা, বেরাদার বন্ধুরা মা হালিমা দূর থেকে দেখছেন বাবা আমার নবী মুস্তাফা একটা পাথরের ওপরে দাঁড়িয়ে আছে। মা হালিমা বাবা দৌড় দিয়ে গেল, আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটাকে চিরে দিয়েছিল বেটা। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছো মা অতি সত্য কথা মা, আমার বুকটা চিরে দিয়েছিল মা। কি এমন কালো জিনিস বার করে দিয়া আবার সেলাই করে দিয়েছে মা। তবে একটা কথা বলে দি মা, আমার বুকটা চিরে সেলাই যে করে দিয়েছে মা, আমি কোনো ব্যথা পাইনি মা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো ব্যথা হয়নি মা। মা হালিমা ভয় পেয়ে গেল, আল্লাহ জানি না আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এই সন্তানকে আমি রাখবো না। আরে মা হালিমা আমার নবীকে নিয়ে বাবা গো যেতে আরম্ভ করেছেন মক্কা নগরের দিকে। যেমনই মক্কা নগরে যাওয়া, মা আমেনা বাবা বারান্দায় চলে আসিল। বলছেন, হালিমা তুমি চলে এসেছো। মা হালিমা বলছেন, আমেনা এই যে তোমার সন্তানকে তুমি জমা নিয়ে নাও। মা হালিমা বাবা গো যেমনই আমার নবীকে দিয়েছেন বাবা, হাজার হলো হালিমা 2 বছর দুগ্ধ পান করিয়েছে। ময়া মমতা তো হবে, টোটাল 2.5 বছর ময়া হয়ে গেছে। তো নবীকে ছেড়ে যাবেন, চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী তো মনের কথা সব জানেন। নবী বলছেন, মা গো তুমি চিন্তা করিও না মা, বাড়ি যাও মা। যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করবে মা, তোমার সমস্ত বিপদ সরে যাবে মা। যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ো মা, আমার নামখানা নিলে তোমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মা আমেনা বাবা গো জানাবে আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে এসে ঢের লাগিয়েছেন। ও বেটি হালিমা যা পারো তুমি এসে এখান থেকে নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। মা হালিমা আমার নবীকে রেখে দিলেন বাবা, আর মা হালিমা চলে গেলেন বন্ধুরা। আর মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগালো। যেমনই লাগিয়েছেন বাবা গো আমার নবীকে নিয়ে আমেনা থাকতে লাগলেন। দিন যায় সময় কাটে, এই করতে করতে বন্ধুরা আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। কয় বছর হইল?
6 বছর। বাবা গো, আমার ভাইরা, এই যে 6 বছর বয়স, তখনই একটা মারাত্মক ঘটনা। সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই, কাঁদতে হবে। তবে এই ঘটনাটা না শোনা পর্যন্ত কেউ যাবেন না। আপনারা থাকবেন না বাড়ি যাবেন? ভাই থাকবেন তো? কেউ বাড়ি যাওয়ার চেষ্টা করিয়েন না। মাগো, আপনারা শুনেছেন জীবনী, মা শুনুন। আমার নবীর আব্বা আব্দুল্লাহ কালকে ইন্তিকাল করেছেন, আজকে নবীর মা আমেনা ইন্তিকাল করবেন। বাবারা, ভাইরা, ওগো আমার মা বোনেরা, তবে আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা দোনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আবার বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের ঘুম লাগছে নাকি? একটু পাখনা তুলে রাখবেন, মানে একটু মুখে হ্যাঁ হু না করলে আগে মাগে। ওকে কিছু হয়েছে নাকি রে? ওর পাওয়ার দেখি বেড়ে আছে। আর মোহাব্বত থাকতে হয় ভাই, ভালোবাসা থাকতে হয় না? তো যাকে একটা ছোট্ট করে গজল হয়ে যাক, তারপরে মারাত। এই খালাই বাড়ি যাওয়া যাওয়াই হবে না। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह या। গোটা মাজমা বলেন পুকারো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী খুশি হবে, 2 হাত তুলে বলবেন সবাই, তাহলে আমার নবী খুশি। আমার নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে দেখান। পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह या। सरकार की आमद। গোটা মাজমা তুলেন, গোটা মাজমা হাত তুলবেন, কেউ চুপ করে থাকবেন না ভাই। খোদার কসম, পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি আপনারা নেবেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ। সামনে তুলিয়ে নিয়ে এভাবে তুলিয়েন না, খার মুখে লাগবে তো দাঁত মুখ ভেঙে নাই যায় ভাই। দেখে ভয়ও লাগছে আপনাদের হাত দেখে। সবাই তুলেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो, যারা ঝুমকে बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, যারা ঝুমকে बोलो, सरकार की आमद, दिलदार की आमद। हमारा बाया रसूल अरबी, मारा हबाया रसूल अल्लाह, करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला
नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल आरो जोर হবে पुकारो या रसूल सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झूम के बोलो बाड़ी चलो মানে তাল ছুটে না ভুল করেও नहीं ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার আচ্ছা আমার নবীর বয়স কত বললাম গো কয় বছর 6 বছর মাশাআল্লাহ এবার আসুন ভাই একটু মাঝে মধ্যে ঘুম না ভাঙাইলে তো ফের মুশকিল হবে জীবনী চলাকালীন একটু ঘুমটাকে ভাঙিয়ে রাখতে হয় আর না হলে তো এইভাবে চলছে জীবনী শুনছে তো লাভ হবে না এই যে ঘুম ভেঙে গেল এখন ঠিক বুঝতে পারবে রাত্রি প্রায় 11:30 আড়াই ঘন্টা হলে আর আধা ঘন্টা থাকবো তবে দুঃখের বায়ানটা একটু শুনেন মোটামুটি পাতলা পাতলি না আচ্ছা যারা এই ঘটনা পর্যন্ত থাকবেন একটু সবাই হাত তুলে দেখান তো ভাই আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান ঈদগাহের জন্য হাত তো তুলেছেন পাহুলমানের মতন টাকাও দিতে হবে পাহুলমানের মতন আচ্ছা আগে ঘটনাটা শুনেন তারপরে টাকাটা লিখব হ্যাঁ খালা একটু কান দেন খালাকে সব জায়গাতে একটা লোক থাকবে এরকম মজা কি লোক আর না থাকলে ফের ভালোও লাগে না হ্যাঁ আমার নবীর বয়স হচ্ছে 6 বছর ভাই এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম তখনই চোখের পানি ধরে রাখতে পারিনি ডুগরে ডুগরে নিজেই কেঁদেছিলাম আপনারা ইউটিউবে শুনেছেন নেটে শুনেছেন এই ঘটনাখানা হুজুর নিজেই শুনছিলাম আমি দেখেছিলাম ওই ঘটনাটা